তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। ওকে, ঠিক আছে। তো আমরা প্রণাম মন্ত্র দিয়ে ক্লাস শুরু করব। প্রথমে রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্ব। তাপকায়। হ্যাঁ, একসাথে বলো সবাই। এখন তো বলতে পারবে নাকি? আমার সাথেই বলতে পারবে তো? না, পড়তে অসুবিধা হবে? যদি অসুবিধা হয় বলো, আমি তাহলে একটু একটু করে বলবো। स्थापकाय च धर्मस्य धर्मस्य सर्वधर्मस्वरूपिणे सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय अवतारवरिष्ठाय रामकृष्णाय रामकृष्णाय ते ते नमः। नमः। ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति যথা रामकृष्णे स्थिता हिया। बोलो। যথা सर्व। যথা यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे कृष्णाय स्थिता हिया। श्रेया सर्वविद्या सर्वविद्या स्वरूपान्तां स्वरूपां तां शारदां शरणं। प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজি প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় ज्योतिराजाय বিবেকানন্দ সুরয়ে विवेकानन्दसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने स्वामिने तापहारिणे। तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, আগের দিন আমরা স্বামীজির এই উদ্ধৃতিটা পড়তে পড়তে তোমাদের ক্লাস শেষ হয়ে গেছিল। আজকে এখান থেকেই শুরু করব। তো এটা পড়ো, কোনো একটা স্কুল পড়ো, দেখে দেখে এটা পড়ো। ওঠো, জাগো, কারণ শুভ মুহূর্ত আসিয়াছে। এখন আমাদের সকল বিষয়ে সুবিধা হইয়া আসিতেছে। সাহস অবলম্বন করো, ভয় পাইও না। কেবল আমাদের শাস্ত্রেই ভগবানকে লক্ষ্য করিয়া অভি এই বিশেষণ প্রদত্ত হইয়াছে। আমাদিগকে অভি নির্ভীক হইতে হইবে, তবেই আমরা কার্যে সিদ্ধিলাভ করিব। ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন। আশিষ্ট, দ্রবিষ্ট, বলিষ্ঠ, মেধাবী যুবকদের দ্বারাই এই কার্য সাধিত হইবে। ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। জগতে যা কিছু উন্নতি, সব মানুষের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। হুম, বসো। তো কি বলছেন দেখো, স্বামীজি বলছেন দেখো, জীবনে সফল হতে গেলে কি সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, যেমন স্কুলে যেতে হলে কি ঠিকঠাক টাইমে উঠে যাও, ঘুম থেকে প্রস্তুত হয়ে যাও। টিউশন পড়া থাকলে ঠিকঠাক টাইমে প্রস্তুত হয়ে চলে যাও। তেমনি জীবনের ভালো সুযোগগুলোও সময় মতো কাজে লাগাতে হবে। হ্যাঁ, এই সময়টাই, এই স্টুডেন্ট লাইফটাই হচ্ছে তোমাদের শেখার এবং নিজেকে তৈরি করা, নিজেকে গড়ার একটা শ্রেষ্ঠ সময়। তো একে বলা হচ্ছে শুভ মুহূর্ত। হ্যাঁ, যদি এখন থেকেই নিয়ম করে তোমরা পড়াশোনা করো, অভ্যাস করো, চেষ্টা শুরু করো, তাহলে কি ভবিষ্যতে আহ, সফল হবে, সফল হতে পারবে সহজভাবে। হ্যাঁ, কিন্তু যদি অলসতা করো, দেরি করো, বা পরে করবো বলে কোনো কাজ ফেলে রাখো, তাহলে কি হবে? অনেক সুযোগ হারিয়ে যাবে। তাই অলসতা না করে এখন থেকেই পরিশ্রম করা উচিত, চেষ্টা করা উচিত। এখন তো তোমাদের আহ, অনেক শেখার সুযোগ সুবিধা এসছে, তাই না? দেখো, বই আছে, অনেক ধরনের বই আছে, ইন্টারনেট আছে, ভালো শিক্ষক শিক্ষিকা আছে। হ্যাঁ, সব কিছুই দেখো সহজলভ্য হয়েছে। তাই তোমরা সময় নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করা উচিত, কারণ এটাই হচ্ছে, এই এখনই শেখা সহজ হবে তোমাদের। এখনই উন্নতির উপযুক্ত সময়। তো এই সময়টাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, কখনো কোনো কাজে ভুল করলে ভয় না পেয়ে সাহসের সঙ্গে কী করতে হবে? বারবার চেষ্টা করে যেতে হবে। নতুন কিছু শিখতে গেলে ভুল তো হতেই পারে। হ্যাঁ, কিন্তু ভয় পেলে
শেখাটা থেমে যাবে। তাই সাহস ধরে থাকলে একদিন না একদিন দেখবে তোমরা তোমাদের লক্ষ্যে তোমাদের লক্ষ্য প্রাপ্ত হবে, তোমরা লক্ষ্যে সফল হতে পারবে তোমাদের লক্ষ্যে। হ্যাঁ, আমাদের ধর্মে দেখো ভগবানকে বলা হয় অভিহি বলা হয়েছে। অভিহি মানে নির্ভীক। নির্ভীক বলা হয়েছে, নির্ভীক সাহসী বলা হয়েছে। তাই তোমাদেরকেও কি সাহসী হতে হবে। কোনো বিষয় কঠিন লাগলে বা পরীক্ষার আগে নার্ভাস লাগলে, ভয় পেলে, কি মনে রাখতে হবে কি যে সাহস ধরে এগিয়ে গেলে তবেই কিন্তু সফলতা আসবে। তো ভগবানের মতো সাহসী হলে পড়াশোনা বলো, খেলাধুলা এবং জীবনের অনেক ভালো কাজগুলো কি তোমরা সহজেই করে উঠতে পারবে। স্বামীজি বলছেন না যে ওঠো জাগো তোমরা তোমাদের মাতৃভূমি, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন। হ্যাঁ, দেশ মাতা কি তোমাদের ডাকছে। তাই আর অলসতা না করে সময় মতো উঠে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন করাটা দরকার, বুঝতে পারলে? পড়াশোনা মন দেওয়া, আহ, সততা বজায় রাখা, নিয়ম মেনে চলা, এগুলোই কি দেশের জন্য বড় সাহায্য। তো যেমন নিজের মা যেমন সন্তানের ভালো চায়, তেমনি আমাদের দেশ মাও কিন্তু চায় যে তোমরা কি ভালো মানুষ হও। হ্যাঁ, কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই এখন থেকেই দায়িত্বশীল হও। হ্যাঁ, দায়িত্বশীল হয়ে দেশকে ভালোবাসো এবং দেশকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো। কি বলছেন যে আশিষ্ট দ্রবিষ্ট বলিষ্ঠ মেধাবী যুবকদের দ্বারাই এই কার্য সাধিত হইবে। হ্যাঁ, অর্থাৎ কি দেশের উন্নতির জন্য দরকার এমন ছেলে মেয়ে যারা কখনো হার মানে না। হ্যাঁ, মন দিয়ে কাজ করে, যারা সাহসী এবং বুদ্ধিমান হয়। হ্যাঁ, যেমন ধরো স্কুলে যদি কোনো বড় প্রজেক্ট বা পড়া খুব কঠিন লাগছে, তখন কেউ কেউ কি ভয় পায় বা হাল ছেড়ে দেয়। হ্যাঁ, কিন্তু যারা ভাবে কি যে আমি পারবো, দিয়ে মন দিয়ে পড়ে চেষ্টা করে, তারা কি হয়, সফল হয়। তো দেশের কাজও ঠিক তেমনি। হ্যাঁ, যেসব ছেলে মেয়ে সবসময় আশা রাখে, হ্যাঁ, কঠিন কাজেও ধৈর্য ধরে, ভয় না পেয়ে এগিয়ে যায়, আর ভালোভাবে চিন্তা ভাবনা করে, তারাই কি আসল হিরো। হ্যাঁ, তারাই বড় হয়ে দেশের জন্য ভালো কিছু করতে পারে। তারাই বড় হয়ে কেউ বিজ্ঞানী হয়, কেউ শিক্ষক হয়, কেউ ডাক্তার হয়, তাই না, কেউ সৈনিক হয়, কেউ আম, সৎ নেতা হয়। তাই তোমরা এখন থেকেই যদি সাহসী হও, মন দিয়ে পড়াশোনা করো, ভালো চিন্তা ভাবনা করো, তাহলে ভবিষ্যতে তোমরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এগিয়ে নিয়ে যাবে। তো সব সময় মনে মনে চিন্তা করবে যে আমি যদি সাহস রাখি, মন দিয়ে পড়ি, ভালো কিছু ভাবি, তাহলে আমি বড় হয়ে দেশের কাজে লাগবো, দেশের কাজ করতে পারবো। হ্যাঁ, বলছে ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন, নিজেকে কখনো গরিব বা একা ভাববে না। হ্যাঁ, তুমি যদি গরিব হও বা যদি তোমার কোনো বন্ধু না থাকে, তবুও তুমিই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তুমিই গুরুত্বপূর্ণ, কারণ তোমার সাহস, ইচ্ছা আর পরিশ্রম থাকলে কি তুমিও বড় কিছু করতে পারো। বুঝতে পারলে? সবচেয়ে বড় জিনিস হলো তোমার মনোবল, মানে তোমার নিজের উপর বিশ্বাস, সাহস। হুম, দেখো অনেক বড় বড় বিজ্ঞানী বা নেতা আছেন যারা ছোটবেলায় অনেক গরিব ছিলেন। হ্যাঁ, তবুও তারা হাল ছাড়েননি, তাই তারা সফল হতে পেরেছেন, তাই না? স্বামীজি বলছেন যে কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে, মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। শুধু টাকা থাকলেই কেউ বড় মানুষ হয় না। হ্যাঁ, বরং মানুষ নিজের বুদ্ধি, পরিশ্রম আর সাহস দিয়ে টাকা রোজগার করে এবং বড় হয়। হ্যাঁ, তোমার বাড়িতে যদি আহ, অনেক টাকা না থাকে, তো ঠিক আছে, তবুও কোনো অসুবিধা নেই। ভালো মানুষ হতে গেলে অনেক টাকার দরকার হয় এরকম না। হ্যাঁ, মানে দরকার হচ্ছে শুধু পড়াশোনা করা। টাকার দরকার হয় না, পড়াশোনা করতে হয়, মন দিয়ে পরিশ্রম করতে হয় এবং নিজের উপরে বিশ্বাস রাখতে হয়। হ্যাঁ, তোমরা যদি এখন মন দিয়ে পড়ো, নতুন কিছু শেখার চেষ্টা করো, শেখো, হ্যাঁ, একদিন তোমরা কেউ ডাক্তার হবে, কেউ শিক্ষক হবে, তাই না, কেউ সৈনিক হবে, বিজ্ঞানী হবে। তো তখন তোমরা অনেক টাকা রোজগার করবে, তোমরা তোমরাও বড় হয়ে উঠবে। হুম, সুতরাং মনে রেখো যে টাকা মানুষকে বড় করে না, মানুষই নিজের পরিশ্রম দিয়ে অনেক বড় হয়।
হ্যাঁ, শুধু একটা সুন্দর মনের দরকার হয় তার সঙ্গে। তো জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতেই হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। হুম। দেখো, পৃথিবীতে যত ভালো বা বড় কাজ হয়েছে না, তা মানুষ মানুষ নিজে করেছে। হ্যাঁ, কোনো জাদু বলে তো হয়ে যায়নি, কেউ জাদু দিয়ে করেনি। তো মানুষ নিজের সাহস, উৎসাহ আর বিশ্বাস দিয়ে এইসব করেছে। হ্যাঁ, যেমন কেউ নতুন কিছু আবিষ্কার করেছে, কেউ বড় বড় বিল্ডিং বানিয়েছে, ইঞ্জিনিয়াররা। হ্যাঁ, কেউ অসুস্থ মানুষকে চিকিৎসা করেছে, সুস্থ করেছে। তো এই সবই মানুষ নিজের মনোবল দিয়ে করেছে। তাই না? তোমরা যদি মনে করো যে আমি পারবো, তাহলে সত্যিই পারবে। কিন্তু যদি মনে করো যে আমি পারবো না, তাহলে দেখবে তোমার কিন্তু হবে না, সত্যি সত্যি সেটা তুমি করে উঠতে পারবে না। হ্যাঁ, তাই সবসময় মনে করবে যে না, আমি পারবো। তাহলে দেখবে একদিন ঠিকই পারছো। পড়া কঠিন লাগলে ভয় না পেয়ে ধৈর্য ধরে একটু একটু করে চেষ্টা করো। চেষ্টা করতে গিয়ে দেখবে অনেকবার ভুল হবে, কিন্তু ভুল হলেও ভয় পাবে না, বারবার চেষ্টা করবে। একবার ভুল হলে দুবার চেষ্টা করবে, দুবার ভুল হলে তিনবার চেষ্টা করবে। হ্যাঁ, কারণ সাহস আর চেষ্টা করলে ঠিক একদিন সফল হবে। তো সবসময় মনে রাখবে কি, যে তোমাদের সকলের ভিতরেই অসীম শক্তি আছে। তো সেই শক্তিটাকে কাজে লাগাবে। হ্যাঁ, আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তুলবে। এই আত্মবিশ্বাস আর চেষ্টা দিয়ে কিন্তু একদিন তোমরা অনেক বড় কিছু করতে পারবে। বুঝতে পারলে? আহ এপিজে আব্দুল কালাম, নাম শুনেছো? তো উনি বলছেন যে কনফিডেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট মেডিসিন টু কিল দ্য ডিজিজ কল্ড ফেলিওর। আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম, এই দুই ব্যর্থতা নামক রোগের শ্রেষ্ঠ ওষুধ। হুম। ইট উইল মেক ইউ আ সাকসেসফুল পারসন। এগুলোই তোমাকে একজন শ্রেষ্ঠ মানুষ, সফল মানুষ করে তুলবে। এটা এপিজে আব্দুল কালাম বলছেন, ডক্টর এপিজে আব্দুল কালাম। এটা তোমরা লিখে নাও। উদ্ধৃতিতে, উদ্ধৃতিটা কার বললাম? এই উদ্ধৃতিটা কার বললাম আমি? এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, এটা কি মানেটা, নামটাও লিখে রাখবে। এটা কি মানেটা বলতে হবে? না, মানেটা না, আমি বলছি এটা কার উদ্ধৃতি, আমি বলেছি এটা ডক্টর এপিজে আব্দুল কালামের উদ্ধৃতি, সেটাও তোমরা লিখে রাখবে। ম্যাম, এটা ডক্টর এপিজে আব্দুল কালামের উক্তি। হ্যাঁ, একদম তাই, একদম ঠিক বলেছো। লেখা হয়েছে। তাহলে আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম, এই দুটোই হচ্ছে কি ব্যর্থতা নামক রোগের ওষুধ। হ্যাঁ। তো এগুলোই একজন মানুষকে শ্রেষ্ঠ মানুষ করে দিতে পারে, যদি আত্মবিশ্বাস থাকে আর কি থাকে, কঠোর পরিশ্রম থাকে, অধ্যবসায় থাকে। তোমাদের লেখা হয়ে গেছে? আচ্ছা, নিমপিট হয়ে গেছে বাকিদের? হয়ে গেছে, বাঁশবেড়িয়া হয়ে গেছে। শিবপুর আর এসআরকে এসভিএম তোমাদের হয়েছে? ইয়েস ম্যাম, লেখা হয়ে গেছে সবার। ঠিক আছে। তো আমি এবার স্লাইডে চেঞ্জ করছি, দেখো স্বামীজি কি বলছেন। এটা অন্য একটা স্কুল পড়ো। নিমপিট বাদে, নিমপিট একবার পড়েছো, বাকিরা পড়ো। শিবপুর সিএস বিদ্যালয় থেকে ম্যাম হ্যাঁ, বলছি। হ্যাঁ বলো। স্বামীজি বলছেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। যদি তোমার পুরাণের 33 কোটি দেবতার এবং
বৈদিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহার সবগুলিতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না। হ্যাঁ, বসো। কি বলছেন স্বামীজি? নিজের উপর বিশ্বাস মানে আমি একটু আগে বললাম যে তুমি ভাবো যে আমি পারবো, আমার ভিতরে শক্তি আছে, আমি চেষ্টা করলে সফল হব। হ্যাঁ, আমি অনেক দূর যেতে পারবো, এটাই হলো কি আত্মবিশ্বাস, নিজের উপর বিশ্বাস। আর ঈশ্বরে বিশ্বাস মানে ভগবানের উপর ভরসা রাখা, যে আমাদের পাশে আছেন, তিনি আমাদের রক্ষা করবেন। হ্যাঁ, এই দুটোই, অর্থাৎ নিজের উপর বিশ্বাস এবং ঈশ্বরের উপর বিশ্বাস আমাদের ভালো মানুষ হওয়া বা জীবনে উন্নতি করার সবচেয়ে বড় উপায়। হ্যাঁ, কিন্তু যদি তোমার পুরাণের 33 কোটি দেবতার এবং বৈদেশিকেরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছে তাহার সবগুলোতেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না। ধরো তুমি অনেক দেবদেবীর নাম জানো, হ্যাঁ, তো তাদের অনেক ভক্তি করো, অনেক শ্রদ্ধা করো, হ্যাঁ, প্রতিদিন মন্দির মসজিদে গির্জাতে যাও, হ্যাঁ, তাদের শক্তির উপর অনেক ভরসা করো, কিন্তু তোমার নিজের উপরে কোনো বিশ্বাস নেই, তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না। তুমি যদি নিজের মনেই বারবার ভাবো আমি পারবো না, আমি তো ছোট, এখন আমি তো দুর্বল, তাহলে অন্য কেউ বা কোনো দেবতাই তোমাকে জিতিয়ে দিতে পারবে না, তুমি যতই তাদেরকে ডাকো না কেন, হ্যাঁ, যতই তাদেরকে পুজো করো না কেন, কেউ জিতিয়ে দিতে পারবে না। তাই এখন থেকে যখন আহ মন্দিরে গিয়ে বা ভগবানের সামনে প্রার্থনা করবে না, তখন শুধু বলবে কি যে আমাকে সাহস দাও, আমার আর নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার শক্তি দাও, শুধু এটুকু গিয়ে চাইবে। তো সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপরে বিশ্বাস রাখা। নিজেকে ছোট ভাবলে তুমি কিছুই করতে পারবে না। তুমি যেটাই করতে চাও আগে ভাবো যে আমি পারবো, তারপর চেষ্টা করো, দেখবে তোমাদের এই আত্মবিশ্বাসের জোরেই অনেক কঠিন কাজও সহজ হবে। হ্যাঁ, তোমার কাজের মধ্যেই তোমার পরিচিতি ঘটবে। স্বামীজি কি বলছেন? স্বামীজি এই কথাটা বলছেন, এই কথাটা আর অন্য কেউ বলো, অন্য কোনো স্কুল, SRKSVM গার্লস, তোমরা বলো। হ্যাঁ ম্যাডাম, শিবপুর এসএসপি বিদ্যালয়। আচ্ছা, ঠিক আছে, বলো। স্বামীজি বলেছেন পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস। সেই বিশ্বাসী ভিতরে দেবত্ব জাগ্রত করে। তুমি সে কিছু করিতে পারো, অনন্ত শক্তিকে বিকশিত করিতে যথেষ্ট ততবার হও না, নিজেই দুর্বল হও। যখনই যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তাহার বিনাশ ঘটে। হ্যাঁ, বসো। তো পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষেরই ইতিহাস, অর্থাৎ দুনিয়ার যে বড় বড় পরিবর্তন এনেছেন সেই মানুষেরাই যারা নিজের উপরে বিশ্বাস রেখেছেন। হ্যাঁ, তোমরা স্বামীজিকেই দেখো, তিনি বিশ্বাস করতেন কি আমাদের যুব সমাজ যদি নিজের উপর বিশ্বাস রাখে তাহলে তবে তারা সব কিছু করতে পারে। তো তিনি মাত্র 30 বছর বয়সে, হ্যাঁ, স্বামীজির যখন মাত্র 30 বছর বয়স, সেই বয়সে তিনি আমেরিকায় গিয়ে আমাদের আহ, সনাতন হিন্দু ধর্মের কথা বিশ্ববাসীর কাছে প্রচার করেছিলেন। হ্যাঁ, ওনার যদি নিজের উপর আত্মবিশ্বাস না থাকতো তাহলে ওইরকম একটা অপরিচিত জায়গায় গিয়ে অপরিচিত মানুষদের কাছে গিয়ে তিনি এত বড় কাজ করে আসতে পারতেন, এত বড় ধর্মের প্রচার করে আসতে পারতেন? পারতেন না, তাই না? নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখো, নিজের দৃঢ় আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছা শক্তি ছিল বলছি, ইচ্ছা শক্তি দিয়ে তিনি কি করেছিলেন? আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। হ্যাঁ, দিয়ে আমাদের ভারতকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছিলেন সেই আত্মবিশ্বাসের জোরেই। ডক্টর APJ আব্দুল কালাম, উনি ছোটবেলায় তিনি তামিলনাড়ুর একটা খুব গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন, তামিলনাড়ুর। তো ছোটবেলায় তিনি কাগজ বিক্রি করে পড়াশোনা করতেন। তো তিনি নিজের উপর বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করে একদিন ভারতের মিসাইল ম্যান হয়ে উঠেছিলেন। হ্যাঁ, ওনার নেতৃত্বে আমাদের ভারতে অনেক মিসাইল
মিসাইল হচ্ছে ক্ষেপণাস্ত্র। মিসাইলের বাংলা হচ্ছে ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটা কি? ক্ষেপণাস্ত্র হলো এমন এক ধরনের অস্ত্র যা দূর থেকে লক্ষ্যভেদ করার জন্য ছোড়া হয়। সব সময় তো কাছ থেকেই তো যুদ্ধ হয় না, অনেক সময় দূর থেকেও যুদ্ধ করতে হয়। তো দূর থেকে লক্ষ্যভেদ করা হয়, সেই ক্ষেপণাস্ত্র তৈরি করেছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, তিনি ইসরোর একজন আহ, গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ছিলেন। এবং পরে তিনি আমাদের দেশের, আমাদের ভারতের 11তম রাষ্ট্রপতিও হয়েছিলেন। হুম। তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত আমাদের দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তো এনাদের মতো আরো অনেক মনীষী আছেন যারা প্রমাণ করেছেন যে আত্মবিশ্বাস থাকলে মানুষ নিজের জীবন তো বদলাতে পারেই, সারা পৃথিবীর ইতিহাসও পাল্টে দিতে পারে। হ্যাঁ দেখো, ওনারাও কিন্তু একদিন আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন, তাই না? আজ আজ ওনারা ওনাদের কর্মের দ্বারাই এত বড় মাপের মানুষ হতে পেরেছেন, পৃথিবীর ইতিহাস তৈরি করেছেন, তাই না? তাদের মতো করে যদি তোমরাও নিজেদের উপর বিশ্বাস রাখো, তাহলে কি হবে, জীবনে অনেক বড় কিছু করতে পারবে। পরবর্তীকালে পরবর্তী জন্ম যারা আসবে, তারাও তোমাদেরকে মনে রাখবে। আজ যেমন আমরা ওদেরকে মনে রেখেছি ওনাদের, সেমন তোমাদের মনে রাখবে। তো বলছি, সেই বিশ্বাসই ভিতরের দেবত্ব জাগ্রত করে। ভিতরের দেবত্ব মানে কি? ভিতরের দেবত্ব মানে হলো আমাদের মনের ভিতরে যে অসীম শক্তি লুকানো আছে, সেই শক্তি। হুম। আমরা সবাই কিছু না কিছু করতে পারি, শুধু দরকার হলো কি সেই শক্তিটাকে জাগিয়ে তোলা। মানে চেষ্টা করা, পরিশ্রম করা, আর বিশ্বাস রাখা যে আমি পারবো। হ্যাঁ, তুমি সব কিছু করিতে পারো, অনন্ত শক্তিকে বিকশিত করিতে যথোচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও। ধরো, তুমি সাইকেল চালাতে পারো না, তোমরা তো সাইকেল চালানো শিখবো ভাবছো। এবার যদি তুমি প্রতিদিন চেষ্টা করো, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে দেখবে তুমি একদিন না একদিন ওই সাইকেল চালানো শিখতে পারবে, শিখে ফেলবেই। কিন্তু যদি শুরুতেই মনে করো আমি পারবো না, আমি পড়ে যাব, আমি তাহলে কিন্তু দেখবে তুমি পারবে না। তাহলে কি, কারণ তোমার চেষ্টা করার ক্ষমতাটাই চলে যাবে, শিখতে ইচ্ছা করবে না। তাই তোমরা ভিতরের যে শক্তিটা আছে তার প্রতি যত্নশীল হও। তোমাদের সকলের মধ্যে শক্তি আছে, সেই শক্তির প্রতি যত্নশীল হও এবং তাকে জাগিয়ে তোলার চেষ্টা করো। হ্যাঁ, যখন কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তাহার বিনাশ হয়। একজন মানুষই হোক বা একদল মানুষই হোক, যখন তারা নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তখন তারা উন্নতি তো করতে পারেই না, বরং কি হয়, তারা ধ্বংস হয়ে যায়, তারা ধ্বংসের দিকে এগিয়ে যায়। তাই নিজের উপর বিশ্বাস রাখো, চেষ্টা করে যাও, তাহলে কি তোমরা অনেক কিছু করতে পারবে। তোমাদের ভিতরে অনেক শক্তি আছে, শুধু সেটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, একটা শ্লোক বলছি, দেখো, সুভাষিতম। কি বলছে সুভাষিতমে? বলছে, শক্তিমান ইয়া স্বয়ং নিত্যম। পড়ো, তোমরা বলবে, শক্তিমান ইয়া স্বয়ং নিত্যম, শক্তিমান স্বয়ং নিত্যং না সংশয়মুপৈতি চ, না সংশয়ং মৈপিতং মুপৈতি চ। ইতি চ। ম্যাম বলছি। হ্যাঁ বল, আমি বলি তারপর তোমরা বলবে, ঠিক আছে? এটা সংস্কৃত ওয়ার্ড তো তোমাদের পড়তে অসুবিধা হবে, আমি বলি দিয়ে বলবে। তারপর বলো, সয়েব সর্বকার্যেষু ত এব সর্বকার্যেষু সিদ্ধিম সন্নিধিমৃচ্ছতি। সিদ্ধিং সন্নিধিমিচ্ছতি। হ্যাঁ বলো এবার, শক্তিমান ইয়া স্বয়ং নিত্যম। শক্তিমান স্বয়ং শিবপুর তোমরাও বলো, শক্তিমানো স্বয়ং নিত্যমন নিত্যম না স্বয়ং সংশয়মুপৈতি চ, না সংশয়ং মৈপেতি চ। সয়েব সর্বকার্যেষু ত এব সর্ব সর্বকার্যেষু সিদ্ধং। সিদ্ধিম সন্নিধিমৃচ্ছতি। সিদ্ধিং সন্নিধিমিচ্ছতি। হ্যাঁ, কি বলছে? ইয়হ শক্তিমান স্বয়ং নিত্যম চ না সংশয়মুপৈতি। যে ব্যক্তি সর্বদা নিজের শক্তির উপর আত্মনির্ভরশীল থাকে, সহ এবং কোনো বিষয়ে সন্দেহ করে না, স এব সর্বকার্যেষু সিদ্ধিম ইচ্ছতি। মানে সেই ব্যক্তি সমস্ত কাজে সাফল্য এবং সিদ্ধি অর্জন করে। হুম।
এটা লিখে নাও। লেখা হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, একটু বাকি আছে। হ্যাঁ ঠিক আছে, লিখে নাও। লেখা হয়ে গেলে কি বলবো? হ্যাঁ বলবে। ওকে ম্যাডাম। আচ্ছা, নিমপিট হয়ে গেছে। ম্যাম, আমরা শিবপুর স্পেস আমাদের হয়ে গেছে। আচ্ছা, বাকি SRKSVM তোমাদের হয়েছে? বাঁশবেড়িয়া মিউনিসিপাল? তাহলে এখানে কি বলছে যে আহ, এই শ্লোকটা কি বলছে, যে নিজের শক্তির প্রতি বিশ্বাস এবং সন্দেহহীন মন, এই দুটো গুণ আমাদের জীবনে সাফল্য লাভের জন্য অপরিহার্য। একজন মানুষ যদি নিজের ক্ষমতা সম্পর্কে নিশ্চিত থাকেন এবং নিজেকে দুর্বল মনে না করেন, তাহলে তিনিই সকল কাজে সফল হন। হ্যাঁ, শুধু জ্ঞান শিক্ষা বা সুযোগ থাকলে কিন্তু সফলতা আসে না, তার সঙ্গে চাই নিজের প্রতি পূর্ণ আস্থা। যিনি ভাবেন কি যে আমার মধ্যেই যথেষ্ট শক্তি আছে, সেই মনোবল থেকেই তার কাজের প্রতি দৃঢ়তা আসে, অধ্যবসায় জন্মায়, হ্যাঁ সাহস জন্মায়। তো কিন্তু যারা বারবার নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করে, তারা মাঝপথে থেমে যায় বা দিক হারিয়ে ফেলে। ধরো, হ্যাঁ দুইজন ব্যক্তি পাহাড়ে উঠছে, ঠিক আছে, তো একজন মনে মনে বলছে যে আমি পারবো, পারবো না, আমি পড়ে যাব। হ্যাঁ, তো দেখবে সে কিছু দূর গিয়েই ভয়ে আবার নিচে চলে আসবে। কিন্তু আরেকজন মনে করছে যে না আমি পারবো, অনেকেই তো উঠেছে, অসম্ভব তো কিছু না, আমি পারবো। তো সে সাহস নিয়ে এগিয়ে যায় এবং কি শেষ পর্যন্ত পাহাড়ে চূড়ায় উঠে যায়। তো ওই যে দ্বিতীয় ব্যক্তি, তিনি হলেন কি শক্তিমান, যিনি নিজের ক্ষমতার উপর সন্দেহ করেন না এবং নিজেই, এবং তিনি কি সর্ব কার্যেষু সিদ্ধিম লাভাতে, অর্থাৎ সব কাজেই সফলতা লাভ করে। হ্যাঁ, আত্মবিশ্বাসী হলো কি সাফল্যের চাবিকাঠি, নিজেকে নিয়ে সন্দেহ না করে নিজের শক্তিকে চিনে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে সিদ্ধির পথ। বুঝতে পারলে? তো আজকে তোমাদের টাইম হয়ে আসছে পরের ক্লাসে, আজকে এটাই থাক, পরের দিন আমরা আরেকটা শ্লোক পড়বো।
বুঝলাম। তাহলে ম্যাডাম আমরা কি লিভ করে যাবো না হ্যাঁ, লিভ করে যাও। উচ্চারণ করার পরে আমরা লিভ করে যাবো? হ্যাঁ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো সবাই দিয়ে দিও, দিয়ে লিভ করে যাও।